তাওয়ার ব্যাপারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখে কি কেউ বলবে এটা বাসায় তৈরি? একটা একটা করে সবাইকে দিচ্ছে আর সবাই লুফে নিচ্ছে। একটা নান সঙ্গে হালিম বা বুটের ডাল অথবা কিছুটা গোশত, এরকম কিছু থাকলে কিন্তু অনায়াসে ডিনার সেরে নেওয়া যায়। আসসালামু আলাইকুম। আমার সকল ভিউয়ার্স ও বন্ধুদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এপিসোড। মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে আপনাদের সঙ্গেই আছি আমি রোকসানা। আজকে গার্লিক বাটার নানটা করে দেখাবো ইনশাআল্লাহ। দেখুন মাশাআল্লাহ দুপাশ থেকে কতটা সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ এমনভাবে শেখাবো আজ, কাল থেকে আপনিও পারবেন। চলুন শুরু করি। আজকের নানটি করতে আমরা এখানে ময়দা নিচ্ছি 2.5 কাপ। এতে আমাদের 7টা নান অনায়াসে হয়ে যাবে। আমাদের বাসার সদস্যরা যেহেতু ভারী নান পছন্দ করে না, তাই আজকে একটু পাতলা করে বানাবো। দিলাম স্বাদ মতো লবণ, চিনি দিলাম 2 চা চামচ, ইস্ট দিচ্ছি 1 চা চামচ, দিয়ে আরও 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার তেল। এবারে কুসুম গরম দুধ দিয়ে ভালো করে ধোলাই দিয়ে এটাকে মথে নিতে হবে। প্রয়োজন পড়লে খানিকটা কুসুম গরম পানিও এতে অ্যাড করে নিতে পারেন, তবে এই ডোটা কিন্তু একটু মসৃণ হবে। আর একবারই সবটা দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প দিয়ে আস্তে আস্তে মথে নিন। এবারে এর উপরে খানিকটা তেল দিয়ে এটাকে ঘন্টা খানেকের জন্য কভার করে একটা গরম জায়গায় রেস্টে রেখে দেবো। ঘন্টা খানেক পর ফিরে এসে 7টা লেচি কেটে নিয়ে হালকা মথে রাউন্ড শেপ দিয়ে আবার 10 মিনিটের জন্য কভার করে রাখবো। এবারে যেটা সবার প্রথম গোল করে রেখেছিলাম, সেভাবে এক এক করে নিয়ে একটু ময়দা মাখিয়ে নিয়ে যার যেমন পছন্দ সেভাবে শেপ দিয়ে বেলে নিন। উপর থেকে একটু রসুন আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে আবার একটু বেলে এগুলোকে রুটির সঙ্গে ভালো করে আটকে দিতে হবে। এবারে রুটির উল্টো পাশটা এমন একটা পুটুলিতে সেট করে উপর থেকে খানিকটা লবণ পানি মাখিয়ে একপাশে রেখে দিন। চেক করে নিন আপনার তাওয়াটা রেডি হয়েছে কিনা। বাড়িতে নান তৈরির জন্য এই তাওয়ার ব্যাপারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নান তাওয়ায় দেওয়ার আগে ভালো করে চেক করে নিতে হবে তাওয়াটা হিট হয়েছে কিনা প্রপার। তার জন্য এভাবে লবণ পানি ছিটাচ্ছি। লবণ পানি দেওয়াতে তাওয়াটা বেশি ক্ষারীয় হবে আর এর মধ্যে নানগুলো আটকে যাবে। আর পানি দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এমন বাবল তৈরি হবে এবং বাবলগুলো যখন মিয়ে যাবে, বুঝে নেবেন আপনার তাওয়াটা তৈরি। তাওয়ায় নানটা দেওয়ার সময় একটা প্রেস করে দিতে হবে যেন ভালো করে আটকে যায়। আর চুলার ফ্লেমটা একদম হাই হিটে থাকবে। কভার করে রাখতে হবে এটাকে। যখন এই রকম ভেতরে দেখুন নানগুলো ফুলে আসছে, মানে এর ভেতরে যখন বাবল তৈরি হচ্ছে, আপনি ধরে নেবেন আপনার এ পাশটা হয়ে গেছে। তারপর দেখুন কিভাবে করছি। সম্পূর্ণ তাওয়াটাকে এভাবে ধরে সেঁকে নিতে হবে যেন উপরের পাশটাও খুব ভালো করে একটু হয়ে যায়। এটা বোঝার ব্যাপার আছে, তো খুব দ্রুত কাজটা করতে হবে। আচ্ছা, তারপর এ পাশটা যখন এইরকম কালার হয়ে আসবে, এর উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি আলতো করে খানিকটা বাটার। যেহেতু এটা গার্লিক বাটার নান, বাটারটা দিলে কি হবে, আপনার নানটা কিন্তু অনেক সফট থাকবে এবং একটা গ্লেসি ভাব চলে আসবে, খেতেও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেবে। তো আজকের মতো আমি রোকসানা এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।